দক্ষিণ পূর্ব রেলের অধীনে শালিমার স্টেশনে ট্রেন বাতিলকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। মঙ্গলবার সকালে শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়সূচির আধা ঘন্টা আগে রেল কর্তৃপক্ষ বাতিল ঘোষণা করে। আর এর জেরেই শালিমার স্টেশনে উপস্থিত ওই ট্রেনের যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন। সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসের যাত্রীরা এরপর রেল লাইনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও ইতিমধ্যেই মৌখিকভাবে দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে দুপুর 12টা নাগাদ ওই ট্রেন চালানো হবে। যদিও মৌখিক প্রতিশ্রুতিতে রাজি না হয়ে যাত্রীদের দাবি, যতক্ষণ না তারা কর্তৃপক্ষের থেকে লিখিত বয়ান না পাওয়া পর্যন্ত তারা রেল লাইন থেকে সরবেন না। যাত্রী বিক্ষোভের খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। তারা যাত্রীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ ওঠানোর চেষ্টা করছেন। স্টেশনে বিক্ষোভকারী মৌসুমী দাস বলেন, সকাল থেকে কোনো রেলের কর্মীকে পাওয়া যায়নি। আমরা লাইনে নেমে বিক্ষোভ দেখানোর পরেই রেলের কর্তারা এসেছেন। আমরা মৌখিক প্রতিশ্রুতি না লিখিত পেলে তবেই এই বিক্ষোভ বন্ধ করব। আমরা বয়স্ক বাচ্চা নিয়ে স্টেশনে এসেছি। সোমবার পর্যন্ত তৎকাল টিকিট দেওয়া হয়েছে এই ট্রেনের। আচমকা কেন সেই ট্রেন বাতিল করা হলো তার উত্তর কেউ দেয়নি। এই ঘটনার জেরে প্রায় 1.5 ঘন্টা অবরোধ এবং বিক্ষোভ দেখান যাত্রীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন যাত্রীরা। सुबह से हम लोग का हैरेसमेंट किया जा रहा है, कोई अधिकारिक हम लोग से बात नहीं कर रहा है, कभी इधर से उधर उधर से उधर। जब हम लोग ट्रेन रोके हैं तब अभी सब पुलिस कर्मचारी आए हैं। अभी थाना से भी बुलाया गया, अभी हम लोग को बोला गया है कि इधर से हटा दिया जाए। 1 घंटा बाद 12:15 में ट्रेन दिया जाएगा, 1:45 में छोड़ेगा। अगर हम लोग मानेंगे, अगर नहीं छोड़ता है तो फिर से हम लोग ट्रेन अवरोध करेंगे। हम लोग जब तक गाड़ी ना लगे शालीमार ट्रेन है। দশটার আমাদের ট্রেন। আমরা এখানে সবাই 9টা, 9:15, 8:30টার মধ্যে এসেছি। কেউ মালদা থেকে, কেউ মুর্শিদাবাদ থেকে, তারা রাত্রিরে এসে গেছে। এইখানে আমাদের 9:15, 9:30 ডিক্লেয়ার করছে আপনাদের ট্রেন ক্যান্সেল। এটা কি করে হয়? আমি স্টেশন ম্যানেজারের ঘরে গেলাম, আমরা সবাই গেছি, কোনো স্টেশন ম্যানেজার, কোনো অফিসার নেই। তারপর একজন অফিসারকে আমি একটা অফিসারকে পেলাম, উজ্জ্বল হালদার বলে। উনি আমাকে বললেন, দাদা এটা কিন্তু আমাদের ইন্টারনেলে 9 তারিখ থেকে খবর আছে ট্রেন ক্যান্সেল। এখন আমরা প্রেশার দিয়ে স্টেশন ম্যানেজারকে ডেকে পাঠালাম। ওনাকে যখন আমরা ইনকোয়ারি করলাম, আপনারা ছিলেন না কেন? ওনার বলছেন আমরা অন্য জায়গায় ছিলাম। তারপর ওনাকে আমি দেখালাম, আপনাদের যখন উনিও অ্যাকসেপ্ট করেছেন যে 9 তারিখ থেকে আমাদের ট্রেন ক্যান্সেল। এবার 9 তারিখ থেকে ট্রেন ক্যান্সেল হওয়ার পর কালকেও তৎকাল টিকিট ইস্যু হয়েছে। কি করে হ্যাঁ, আমরা যাচ্ছি শালিমার থেকে সেকেন্দ্রাবাদ। বয়স্ক লোক, বাচ্চারা সবাই ছিল। সেই ট্রেন 8 ঘন্টা আগে ক্যান্সেল হয়েছে। এবার আমরা মুখের কথায় কি করে বিশ্বাস করব যে আমাদের 12টার সময় ট্রেন দেবে? আমাদের একটা অর্ডার কপি দিতে হবে, সেই অর্ডার কপিতে পরিষ্কার লেখা থাকবে 12টায় ট্রেন দেবে, তবে আমরা এখান থেকে সরবো। না, যতক্ষণ না অর্ডার কপি হবে আমরা এখান থেকে সরবো না। আমরা সবাই ভদ্র বাড়ির মানুষ, আমরা হ্যারাসমেন্ট হয়েছি বয়স্ক লোক, বাচ্চাদের নিয়ে। তো আমাদের সকাল থেকে আমরা কাউকে পাইনি স্যার এখানে, ঠিক আছে? আমরা এখানে কেউ ছিল না এখানে। যখন আমরা রেলে দাঁড়িয়েছি তখন পুলিশের লোক, রেলের কর্তা সবাই এসে আমরা দাঁড়ানোর পরে, তার আগে আমাদের কেউ হেল্প করেনি স্যার। চাবি দিয়ে চলে গেছে, এখান থেকে চাবি দিয়ে চলে গেছে, সব কেউ হেল্প করেনি। ड्यू टू कैंसिलेशन के चलते ये हुआ, अचानक कैंसिल हुआ और पैसेंजर को असुविधा, उसके लिए हम लोग को खेद है। और अभी रेलवे ने 12 बजे अभी प्लेसमेंट करेगा, क्योंकि अरेंज करके। तो सब हम लोग सभी से अनुरोध है कि आप लोग सहायता करें और रेक को आने दें ट्रैक पे जो बैठे हुए हैं। जी 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 12 बजे प्लेस करेंगे, जब हटेंगे तब तो प्लेस होगा, इसीलिए है ना। হাওড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর